ছকটা ছকটা পাঁচ দাগ, তাই তো? এগুলো কি বুঝতে পারছো কি কিছু? এগুলো এখানে এই বাঁদিকে কিছু বীজগাণিতিক সংখ্যামালা দেওয়া আছে, আর তাদের নাম্বারিং করা আছে, ১ দাগ, ২ দাগ, ৩ দাগ। তাহলে ১ দাগ, ২ দাগ আর ৩ দাগ যোগ করলে কত হবে? তোমার এখানে লিখতে হবে। ২ এর থেকে ১ বিয়োগ করলে কত হবে? এখানে লিখতে হবে। ৩ এর থেকে ১ বিয়োগ করলে কত হবে? এখানে লিখতে হবে। এইভাবে করতে হবে। আচ্ছা, বিতে কি বলছে? বলছে ১ নাম্বার, ২ নাম্বার আর ৩ নাম্বার যোগ করতে হবে। ১ যোগ ২ যোগ ৩। তাহলে এই ৩টে যোগ করব। তাহলে ১ এ কি আছে? ১ এ আছে তোমার 6a স্কয়ার প্লাস 2। 6a স্কয়ার প্লাস 2 প্লাস চিহ্ন দাও। তারপর ২ দাগে আছে কি? -3a স্কয়ার প্লাস 3a। যে যখনই দেখবে মাইনাস আছে তো ব্র্যাকেট দিয়ে দেবে। -3a স্কয়ার প্লাস 3a। তারপর আবার প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দাও। আর শেষে কি আছে ৩ নম্বরে? 2a প্লাস 3 মাইনাস 2a প্লাস 3। তাহলে এইগুলো আমাদের ক্যালকুলেশন করতে হবে। খুব সহজ। প্রথমে 6a স্কয়ার আছে প্লাস 2 আছে, লিখে নিলাম। এবার দেখো এই ব্র্যাকেট আছে মানে বাইরে যেহেতু প্লাস আছে, ভালো করে বুঝতে হবে। বাইরে যেহেতু প্লাস আছে, প্লাস থাকলে আমার আর কোনো সমস্যা নেই। ভিতরে যা আছে সবগুলো শুধু লিখে দেবো। ব্র্যাকেটটা তুলে ভিতরের গুলো লিখে দেবো। ভিতরের চিহ্ন যেমন আছে সেরকমই চিহ্ন দেবো। আর যদি বাইরে মাইনাস থাকতো, এই জায়গাটা যদি মাইনাস থাকতো, তখন ভিতরের চিহ্নগুলো সব উল্টে দিয়ে লিখতে হতো। এখানে যেহেতু প্লাস আছে, ভিতরে যেমন আছে তেমন লিখে দেবো। -3a স্কয়ার আছে, লিখে দিলাম। প্লাস 3a আছে, লিখে দিলাম। আবার বাইরে প্লাস আছে, তাহলে ভিতরের গুলো ব্র্যাকেট তুলে দিয়ে যেমন আছে তেমন লিখে দেবো। -2a প্লাস 3। তাহলে এবার দেখো সদৃশ্য পদ কি কি আছে, সেই সদৃশ্য পদগুলোর মধ্যে আমাদের যোগ বিয়োগ হবে। দেখো এই একটা, এইটা আর এইটা হচ্ছে সদৃশ্য পদ। এদিকে তোমার হচ্ছে আহ ২ আর ৩ এরা হচ্ছে তোমার সদৃশ্য পদ। মানে এগুলো হচ্ছে তোমার ধ্রুবক সংখ্যা। আর এখানে এ যুক্ত পদ হচ্ছে এইটা আর এইটা। সদৃশ্য পদ বুঝতে পারলে? তাহলে 6a স্কয়ারের থেকে আমরা বিয়োগ করব 3a স্কয়ার। ৬টা a স্কয়ারের থেকে ৩টে a স্কয়ার বিয়োগ করে দিলে ৩টে a স্কয়ার পড়ে থাকবে। তার মানে 3a স্কয়ার হলো। তারপর হচ্ছে ৩টে a আছে, তার থেকে দুটো a বাদ দিলে একটা a পড়ে থাকবে, মানে প্লাস a পড়ে থাকবে শুধু। তারপর তারপরে কি ওইটা বলো তো? আর কি হবে? ২ নম্বর লাইনটা বোঝা গিয়েছে কিনা বলো, নাহলে আবার বলছি। লাস্টের লাইনটা বোঝা যাচ্ছে না? লাস্টের লাইনটা কেন বোঝা যাচ্ছে না? সেই সদৃশ্য পদ তো পড়েছো তোমরা, তাই না? সদৃশ্য পদ। এই আহ, এই যে 6a স্কয়ার আর এই যে -3a স্কয়ার, এরা সদৃশ্য পদ না? তাহলে এদের মধ্যে যোগ বিয়োগ হবে। এরা a স্কয়ার যুক্ত পদ, তাহলে এদের মধ্যে যোগ বিয়োগ হবে। তাহলে ৬টা a স্কয়ারের থেকে ৩টে a স্কয়ার তুমি যদি বিয়োগ করো, এখানে বিয়োগ আছে, তাহলে 3a স্কয়ার পড়ে থাকবে। তাহলে a স্কয়ার যুক্ত পদের আমি এই কালারটা কেন বললাম যে এই হলুদ কালারটা হয়ে গেল তোমার a স্কয়ার যুক্ত সদৃশ্য পদ, তারপর লাল কালারটা হলো a যুক্ত সদৃশ্য পদ, আর ওই সবুজ কালারটা হয়ে গেল তোমার এমনি নরমাল যে সংখ্যা, হ্যাঁ, ধ্রুবক পদ। তো আমার হলুদটা হয়ে গেল। এইবার উম, তোমার হচ্ছে কোনটা? এই এ যুক্ত পদ। দেখো লাল কালার দুটো দেখো, 3a মাইনাস 2a। ৩টে এ থেকে দুটো এ বাদ দিলে শুধু এ পড়ে থাকবে। ৩টে আপেল আছে, তার থেকে দুটো আপেল খাওয়া হয়ে গেছে, তাহলে আর কটা আপেল থাকবে? একটা আপেল থাকবে। তার মানে হচ্ছে 1a মানেই হচ্ছে এ। 1 এ লেখার দরকার হয় না, শুধু এ লিখলেই হবে। আর এখানে আছে সবুজ কালার দুটো দেখো, এখানে ৩ আছে আর ২ আছে, সবগুলো যোগ চিহ্ন। ৩ আর ২ এ ৫। এখন কি বোঝা গেল? না প্রথম থেকে আরেকবার বলবো? তাহলে ঠিক, হ্যাঁ, তাহলে হয়ে গেল তোমার। এটা তোমরা ওই অন্য জায়গায় করে নেবে, হ্যাঁ, করে নিয়ে এটা তোমরা লিখে দেবে ওই ছকটায় 3a² প্লাস 5a, 3a² প্লাস a প্লাস 5। তাহলে এই ছকটায় লিখে দেবে যে 3a² প্লাস a প্লাস 5। এবার এই ছকে কি বলছে? ২ এর থেকে ১ বিয়োগ করতে বলছে। তার মানে এইখানে আছে কি ২, এইটা হয়ে গেল তোমার ২, আর এর থেকে এই ১টা বিয়োগ করতে বলছে। ২ বিয়োগ ১। তাহলে এটাও আমরা রাফে করে নেব। তাহলে ২ এ কি আছে? ২ এ আছে -3a²। আর সবসময় মানে বিয়োগ মানে পুরোটা সবসময় ব্র্যাকেটে দিয়ে দেবে। একটা একটা যে যে সংখ্যামালাটাই লিখবে না কেন ব্র্যাকেটে রাখবে। -3a² প্লাস 3a
এবার মাইনাস আছে, মাইনাস দিয়ে দিলাম। আর একের মান দেওয়া আছে কত? একের এখানে দেওয়া আছে 6a² + 2, 6a² + 2। তাহলে এবার নিয়মটা কি হয় বিয়োগ করার নিয়ম? প্রথমে যেটা থাকে সেই ব্র্যাকেটটা তুলে দিতে হয়, এমনি নর্মালি যেগুলো আছে সেটা লিখতে হয়। এবার এই যে বিয়োগ করছি, হুম, এবার যে বিয়োগ করছি এইটা দিয়ে এই ভিতরের সঙ্গে বিয়োগ করছি, তার মানে এই ভিতরের চিহ্নগুলো সব উল্টে যাবে, প্লাস চিহ্নগুলো সব মাইনাস হয়ে যাবে। এখানে +6a² ছিল, সেটা -6a² হবে, +2 ছিল, সেটা -2 হবে। তাহলে আমরা কি লিখবো? -6a² - 2। এবার এদের মধ্যে তোমার সদৃশ্য পদ দেখতে হবে। কোনো সদৃশ্য পদ আছে কি? এদের মধ্যে দেখো এই -3a² আর -6a², এরা দুটোই হচ্ছে a² যুক্ত পদ। তাহলে এরা হচ্ছে, এদের মধ্যে যোগ বিয়োগ করা যাবে। তাহলে এদের মধ্যে কি যোগ বিয়োগ করা যাবে? একটা আছে -3 আর একটা আছে -6। তাহলে -3 আর -6 করলে কত হবে? কনসেপ্টটা তোমাদের যদি মাথায় ক্লিয়ার থাকে তাহলে কিন্তু মানে ভুলতে চেষ্টা করলেও ভুলবে না। তোমার -3 মানে হচ্ছে তোমার, ধরো আমি টাকা হিসাবে যদি বলি, -3 মানে তোমরা ক্লাস ওই 6 এ মনে হয় পড়েছো, -3 মানে 3 টাকা লস, 3 টাকা ক্ষতি হয়েছে তোমার। আবার -6 মানে আবার 6 টাকা ক্ষতি হয়েছে। প্রথমে একবার 3 টাকা লস হয়েছে, আবার 6 টাকা লস হয়েছে। বা তুমি স্কুলে যাচ্ছ, তোমার 3 টাকা প্রথমে হারিয়ে গেল, আবার 6 টাকা হারিয়ে গেল। তাহলে তোমার মোট কত টাকা হারালো? মানে 9 টাকা হারালো। 9 টাকা হারালো মানেই হচ্ছে -9। হ্যাঁ, তাহলে কোনো রকম সূত্র তোমার মাথায় রাখতে হবে না। তোমার বিষয়টা যদি ক্লিয়ার থাকে তাহলে আর কোনো ভুল হবে না। তাহলে এটা হয়ে গেল তোমার -9, -9। আর এখানে তাহলে -9 এর পাশে কি বসবে? আমরা তো সবসময় সহগগুলোর ক্যালকুলেশন করবো, যেহেতু a² এর আগে হচ্ছে -3 আছে, -6 আছে, তাহলে সেইটা ক্যালকুলেশন করলাম। কিন্তু সহগের পাশে যে তোমার চলরাশিটা আছে সেটা পাশে বসিয়ে দিতে হবে, a²। তাহলে -9a²। তারপর দেখছি এই যে +3a এটা সিঙ্গেল আছে, -2টাও সিঙ্গেল আছে, এগুলো কোনো ক্যালকুলেশন হবে না, এগুলো কোনো সদৃশ্য পদ না। তাহলে এগুলো যেমন আছে তেমনটা আমরা লিখে দেবো, -9a² + 3a + 2। তাহলে এটা কপি করে নাও, কপি করে নিয়ে ওই বক্সে তোমাদের উত্তরটা লিখে দাও। এবার কি করব? প্রত্যেক এই x² কে প্রত্যেকটা পদের সঙ্গে গুণ করব। x² এর সঙ্গে একবার x⁴ গুণ করব, তারপর এই x³ গুণ 4x³ গুণ করব, তারপর 6x² গুণ করব। তাহলে প্রথমে x² এর সঙ্গে আমরা গুণ করব, প্রথম যে পদটা আছে এইটা গুণ করব, x⁴। তাহলে রাফে করছি, x² এর সঙ্গে x⁴ গুণ, মানে সূচকের নিয়মটা কাজে লাগাতে হবে। x তো x থাকবে, আর যদি মানে সূচক পাওয়ার গুলো কি হয়, গুণ থাকলে কি হয়, যোগ হয়ে যায় না? তাহলে 2 আর 4 6 হবে। তাহলে x⁴ হবে, x⁴। তারপর চিহ্ন দেখো মাইনাস আছে, তো মাইনাস দিলাম। আবার x² এর সঙ্গে তোমার গুণ করতে হবে, এটা গুণ করতে হবে পরের যে পদটা, এটা আমরা x² এর সঙ্গে 4x³ গুণ করব। তাহলে x² এর সঙ্গে 4x³ গুণ করব। তাহলে 4টা 4 থাকলো, আর x² আর x³ গুণ করো, x² আর x³ মানে সূচক বা পাওয়ার গুলো কি হবে, যোগ হবে। 2 আর 3 5, তার মানে x⁵। তাহলে আমাদের হয়ে যাচ্ছে 4x⁵। তারপর প্লাস চিহ্ন আছে, প্লাস দাও। তারপর x² এর সঙ্গে 6x⁴ গুণ, x² এর সঙ্গে 6x⁴ গুণ, এই 6x² গুণ। তাহলে 6টা তো 6 থাকবে, আর x² আর এই যে x² আছে কি হবে, x⁴। 2 2 4, তাহলে 6x⁴। তাহলে আমাদের গুণ করলে কিন্তু এইটা আসবে। কোনো অসুবিধা? হুম, এবার বুঝতে পারলে? তাহলে এখানে হয়ে গেল x⁶ মাইনাস 4x⁵। আর এখানে মানে জায়গা ধরবে না বলে আবার একটা ছক দিয়েছে বা কিছু। ঠিক আছে, আমি একটা ছকেই লিখে দিচ্ছি, প্লাস 6x⁴। এটা কিছু না। এবার 1/2, 1-এর থেকে 2 ভাগ করতে হবে, 1 কে 2 দিয়ে ভাগ করতে হবে। তার মানে 1টা উপরে লিখবো আর 2টা নিচে। তাহলে করি, আমাকে বলবে তো, সংখ্যামালাটা বলবে তো।
তাহলে এখানে আছে 1/2। তাহলে একে কি আছে আমাকে বলো। এক এক নম্বর সংখ্যামূলকটা কি আছে? x⁴ মাইনাস 4x³ প্লাস x²। আর 2 এ কি আছে? তাহলে এখন আমরা কি করব, এখন এই যে তিনটে উপরে দেখতে পাচ্ছ তিনটে পদ আছে, উপরে কটা পদ আছে? তিনটে পদ। এই এই পদটাকেও x² দিয়ে ভাগ করব, এই পদটাকেও x² দিয়ে ভাগ করব, এই পদটাকেও x² দিয়ে ভাগ করব, প্রত্যেকটা পদকে x² দিয়ে ভাগ করব। তাহলে x⁴ কে x² দিয়ে ভাগ করে দিলাম, চিহ্ন মাইনাস আছে মাইনাস দিলাম, 4x³ কে x² দিয়ে ভাগ করলাম, প্লাস আছে প্লাস দিলাম, x² কে x² দিয়ে ভাগ করলাম। হ্যাঁ, তো এটা আগেরটা কপি করে নিয়েছো তোমরা, এই যে বিয়ের আগেরটা, বিয়ের গুণটা কপি করেছিলে? আচ্ছা তাহলে আমি এটা মুছে দিচ্ছি। হ্যাঁ, সাথী কল করা হয়ে গেছিল তো? হ্যাঁ, ও আচ্ছা ঠিক আছে, একটা তো স্ক্রিনশট নিয়ে রাখো এখান থেকে, তাহলে আমি মুছে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। তো তাহলে বলো, এবার সূচকের নিয়ম, সেই সূচকের নিয়মই কাজে লাগবে, এটা ভাগের নিয়মটা কাজে লাগবে। পাওয়ার গুলো কি হয় ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়ে যায়, তাহলে x⁴/x², মানে কি হবে তোমার, 4 থেকে 2 বিয়োগ হবে, 4 থেকে 2 বিয়োগ করলে 2, বিয়োগ চিহ্ন দাও, চারটা সংখ্যাটা 4 লিখে দাও। এবার সূচকের নিয়মে x⁴ থেকে x² ভাগ করলে কি হবে, 3 থেকে 2 বিয়োগ করলে 1 হবে, x⁴ তো 1 টা লেখা লাগে না, এমনি x মানেই হচ্ছে এর মাথায় 1 আছে, তার মানে শুধু x হবে, 4x হবে। প্লাস দিয়ে যে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে ভাগ করলে কত হয়? 1 হয়, একদম ছোট বাচ্চাদের নিয়ম। তাহলে x² কে x² দিয়ে ভাগ করলে কত হবে? 1 হবে। তাহলে হয়ে গেল ভাগটা। এটা 6x², তাই না? তাহলে হ্যাঁ, এটা তাহলে শুধু 6 হবে। হ্যাঁ ঠিক বলেছো, আমি দেখে নিয়েছি যে 6x², তাহলে এখানে কি লিখবে? 6x²। তাহলে কি একই একই জিনিস তোমার এখানে, এখানে হচ্ছে এই x², উপরের x², নিচের x² কেটে গেল, এটা কেটে গেল, তাহলে শুধু পড়ে আছে কোনটা? 6 পড়ে আছে, তাহলে 6 লিখে দেবো। হ্যাঁ ঠিক আছে।